আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কোরআন দিয়ে আমল করে তে পুরস্কৃত হবে। আর যদি কোরআন বাদ দিয়া কেউ যদি মানুষের তৈরি করা কিতাবের আমল করতে থাকে, মানুষের লেখা কিতাব দিয়ে যদি কেউ যদি আমল করতে থাকে, তার জন্য পুরস্কার তো দূরের কথা, মাঝে মধ্যে দেখবেন লবিং গ্রুপিং হয়ে মারামারি হুটো পাটা। বোঝাতে পারি নাই মনে হয়? কোরআনের আমল করলে শান্তি আছে, কোরআনের আমল করলে পুরস্কৃত হবে। কোরআনের আমল বাদ দিয়ে মানুষের তৈরি করা যদি কোনো বই দিয়ে কেউ যদি আমল করতে চায়, সেই আমলে তার ভাগ্যের পরিবর্তন হবে না, বরং কি হবে? মারামারি হবে। এ কথা কি আপনাদেরকে বুঝাই দেওয়া লাগবে? বুঝাই দেওয়া লাগবে? আচ্ছা, আপনাদেরকে একটু খোলা বলি, খুলে খুলে বলি। সাথী ভাইকে হত্যা করলো, সাথী ভাইকে হত্যা করলো তোরাগ নদীর তীরে। যারা মারামারি করেছে তারা কি আলাদা কোনো দলের কেউ না? একই দলের? বলেন, একই দলের। সারা জীবন আমল করলো, নিজেদের কিতাবের আমল করে করে, শেষে আবার কুপাকুপিতে গেল কেন? কিতাবের আমল করে আবার কিতাব করে না গে তারা আবার কুপাকুপিতে কেন গেল? ওই যে আল্লাহর নবী বলেছে, ওমান আমেলা বিহি উজরা, যদি আমল কোরআনের হয় শান্তি হবে, পুরস্কৃত হবে, আর যদি না হয় তাহলে এরকম ঘটনা ঘটবে। আচ্ছা বলেন, একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করলো, কাকে মেরেছেন? ভাই কি জানবেন কোদিনা কাকে হত্যা করেছেন, কোন অপরাধে হত্যা করেছেন? সুতরাং আল্লাহর কোরআনে আমল করলে পুরস্কৃত হবে, আর আল্লাহর কোরআনে আমল না করলে দুনিয়াতে এইরকম অবস্থাই হবে। আমি আপনাদেরকে আমার কথা বলছি না, কোর্ট করে বলছি। সে সময় আপনারা ভেবেছিলেন যে আমরা মনে হয় এই তুরাগ নদীর তীরের আখেরি মুনাজাতের বিপক্ষে কথা বলি না। বিশ্বনন্দিত আলেমে দ্বীন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি চিৎকার দিয়ে আওয়াজ করেছিলেন বাংলার মুসলমানদের সতর্ক করার জন্য। তিনি বলেছিলেন, আখেরি মুনাজাত পাগল মুসলমানেরা কান লাগায় শোনো, তুরাগ নদীর তীরে লাখো মুসল্লির হাজার বছরের আল্লাহ বলা চিৎকার, ইসলামের কোনো লাভ নাই। সেই সময় আমরা বুঝি নাই, বিরোধিতা করার জন্য বিরোধিতা করেছি। ভাই আজকে যারা রক্ত ঝরালেন সে কার ভাই? কথা বলছে না কেন? কার ভাই সে? আপনারা মনে হয় আমার ওয়াজ বলছেন না। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তো ভাষা যদি বোঝেন তো এখন তার ভয় নেই। আশেপাশে তোদের সালা সাবুল্লা নেই, আছে নাকি? যে আপনি এখানে আওয়াজ করলে আপনার নাম লিখে দিতে কালকে ফাড়ি দিয়ে দেবে। এখন তো ওরা আমাদের দিকে, ওরা তাই আয়াতুল কুরসি মুখস্থ করছে। তা আপনার ভয়কে একটু আওয়াজ দেবে না কোরআনের পক্ষে? কারণ কোরআনের পক্ষে কথা না বলাটাই আজকে মুসলমানের এই দুর্দশার কারণ। কথা বলেন না কেন? এই দুর্দশার কারণ তো আমাদের। জিনদের কাছে যখন কোরআন পড়েছে, জিনেরা বলেছে এটা আশ্চর্য কোরআন, অথচ মুসলমানের কাছে যখন কোরআন বলা হয় তখন মুসলমানরা বলে এই কোরআন দিয়ে চললে জীবন চলা যায় না। কোরআন দিয়ে চললে জীবন চলা যায় না। তো কোরআন দিয়ে যদি জীবন চলা না যায় তো চলবেন কি দিয়ে? কাজ করার আগে টের পাইতে হবে, কাজ হয়ে যাওয়ার পরে টের পাইলে হবে না। ছাগল হারাই দেওয়ার পরে হাফিজ ভাই ছাগল খুঁজতে খুঁজতে ছোট চলে গেছে নানি বাড়ি। নানি খুব যত্ন করে খাওয়াই টাওয়াই ঘুম পাড়াই দিয়েছে। যখন বিকেল হয়ে গেছে তখন চিন্তা করেছে যে মা তো খুঁজবে, তো এখন ডাক দিয়ে বলছে, হাফিজ বাড়ি যাবি না? তো বলছে বাড়িতে যাবো নানি, তাছে সে প্যান নেই। বলে যখন গিয়েছিল তখন প্যান ছাড়া গিয়েছে, তখন মনে নেই যে প্যান বাঁধে এসেছে। এখন হুশ ফিরেছে তো বললে প্যান নেই। যখন ঘটনা ঘটাইছে তখন টের পাই নাই, চিন্তা করেছে আসাধ্য মিন্না কোয়া, একেবারে সব তো আমার, সব বন্ধ করে নিষিদ্ধ করে দিয়ে একেবারে এক জায়গার এক রেশ, আমার ছাড়া আর কিছুই নেই। চিন্তা করে নাই যে জুতো বাঁধে দেওয়া লাগবে। বুঝাতে পারি নাই মনে হয়? যদি কোরআনের উপদেশ থেকে যদি কেউ দূরে যায়, আল্লাহ তাআলা তাকে কি করবেন? জীবন চলার পথ সংকীর্ণ করে দেবেন। সুতরাং যদি আপনার জীবন চলার পথকে আপনি কণ্ঠকাকীর্ণ করতে না চান, যদি আপনার জীবন চলার পথকে উন্মুক্ত করতে চান, তাহলে বিশাল কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে যারা আসবে, জান্নাতের রাজপথে যারা পা বাড়াবে, হয়তো তাদের ঘর হারাতে পারে, বাড়ি হারাতে পারে, জীবনের জয়গান ফাঁসির মঞ্চে গাইতে পারে, তবুও কোনোদিন কোনো সময় কোনো কালে বাদুলের কাছে মাথা নত করবে না। তার দুনিয়া এবং আখিরাতের পথটা সুগম হয়ে যাবে। রাজি আছি তোমরা? কারা কারা রাজি আছে হাত তোলেন। আল্লাহ তাআলা এই হাতগুলো দেখেন, যারা হাত তুলছে না এরা কোরআনের পক্ষে যেতে রাজি নেই। আপনারা ডানে বাইরে দেখেন,
ডানে বাই দেখে যারা হাত তুলছে না, আর শীতের যদি যারা মিস কল দিচ্ছে তাদের কথা আলাদা, কিন্তু যারা তুলছে না ধরে নেবেন যে এরা এরকম হাত নামান। কিছুক্ষণ পরে এরা আবার ফতোয়া দেবে, হুজুর হাত তুলে তুলে কোরআনের পক্ষে কথা বলতে হয় না, কারণ আমরা মানবো কি মানবো না এটা আমাদের ব্যাপার। এই যে কেন এটা বলে, এটা আপনাকে আমাকে বলতে হবে না। এরা যারা হাত না তোলে, এরা যারা পক্ষে না আসতে চায়, কারণটা কি? আল্লাহ তাআলা কোরআন থেকে বলছে। আমার কথা বলবো না আল্লাহর কোরআন? কথা বলেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম। যখন আপনি ভেঙে বলবেন, যখন আপনি তেলাওয়াত করে যখন শোনাবেন, আমি আল্লাহ তো জানি কারা মানবে আর কারা মানবে না। আল্লাহর নবীর তেলাওয়াত সবাই শুনেছে, আল্লাহ জানেন কোনটা মানে আর কোনটা মানে না। রব্বুল আলামিন বলেন, যারা বিশ্বাস করতে পারে না এই সকল অবিশ্বাসী মুমিনদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হয়, হিজাবান মাসতুরা, তাদের সামনে একটা পর্দা আল্লাহ ফেলে দেন। এই পর্দার কারণে ওদের কর্ণকুহরে এই হেদায়েতের নূর ঢোকে না, এই আলো তারা পায় না, আলো থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য কোরআনের বক্তব্য তাদের ভালো লাগে না। কোরআনের বক্তব্য শুনলে কোরআনের পক্ষে তারা হা না জবাব দিতে পারে না। বন্ধুগণ আমার, কোরআনের পক্ষে হা না জবাব তারা দিতে চায় না, কারণ তাদের মাঝখানে একটি পর্দা দিয়েছেন কে? জোরে বলুন না কে? বন্ধুগণ আমার, এদের বক্তব্য, এদের ব্যাপারে আল্লাহ আবার বক্তব্য দিচ্ছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ। চেহারার দিকে তাকালে বোঝা যায় যে আসল না নকল। যখন কোরআন তেলাওয়াত করা হবে, তার চেহারার দিকে তাকালে কি হয়? আসল না নকল সেটা টের পাওয়া যায়, তা বোঝা যায় না। আসল কি নকল বোঝা যায় কোন সময়? যখন কোরআন তেলাওয়াত হয়, চেহারার মধ্যে আলাদা একটি ছাপ ভেসে ওঠে। বন্ধুগণ আমার, কোরআন শরীফের মধ্যে সব কথা যখন আছে, তাহলে আমাদেরকে আজকে যে কথাটি বলতে হবে, এই কথাটি কোরআন বাদ দিয়ে অন্য জায়গায় তো বলার দরকার আছে? কথা বলেন। তাহলে আমরা হাবিজাবি জায়গা থেকে কেন কথা শুনবো? সরাসরি কোরআন থেকে কথা শুনলেই সেইটাই ভালো। কি বলেন? সেটাই ভালো। তা না হলে কোরআন বাদ দিয়ে আমরা যখনই অন্য কিছু ধরেছি, তখনই আমাদের জীবনে লাঞ্ছনা গঞ্জনা নেমে এসেছে। অথচ ওই সাহাবায়ে কেরামের যুগের দিকে তাকান, তারা যখন কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, তারা যখন কোরআন দিয়ে যখন তারা জীবন পরিচালনা করেছে, যারা ছিল নারীর সতীত্বের জন, তাদের কাছে নারীর সতীত্বের হেফাজতকারী হিসেবে প্রস্ফুটিত হয়েছে। রাতের গভীরে যদি একজন উর্বশী সুরসী তার সৌন্দর্যের পসরা নিয়ে হেঁটে চলে যেত, তখন ওই সমাজ এমন কোন যুবক ছিল না ওর দিকে তাকিয়ে থাকতো। ছিল কেউ? আমার দেশের যুবকের কাছে যদি এখন কোরআনের কথা যদি আপনি শোনান, যদিও কোরআন বিশ্বাস না করে, তাহলেই তো রাস্তায় দাঁড়িয়ে বলবেই, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আর ও বলবে না কেন? ও যখন যায় তখন ও বলে, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। আসলে তো যৌবন ভরা অঙ্গে রূপের আগুন জ্বলছে না, জাহান্নামের আগুন জ্বলছে, টের পাচ্ছে না। কথা কি বেশি বললাম না কেন? বেশি বললাম? যদি তাই যদি না হয়, আজকে আমি যুবকদের জন্য কোরআন থেকে একটি বক্তব্য তুলে ধরব। মুরব্বীরা মন খারাপ করবেন না, যুবকদের জন্য একটি বক্তব্য দিব। একটি যুবক একটি নারীর ফাঁদে পড়েছিল, সেই কথাটাও কোরআনে আছে। আপনারা যদি রাজি হন বলবো। মাত্র 2-1 জন বলছেন, মুরব্বীরা একটু বলেন। আপনার যদি না হয় তো আপনার নাতি ছেলে তো কাজে লাগবে, কারণ আপনার নাই এখন না, ডেট এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু নাতি ছেলে তার এরকম হয়নি, তাহলে ওরা বোঝানো যাবে। কি বলেন? তাহলে আমরা সরাসরি কোরআন থেকে বক্তব্য দিব, একটি বক্তব্য, যেই বক্তব্যটা শুধু যুবকদের। আর যেই যুবকরা এখন মাহফিলে না এসে রাস্তায় আর চায়ের দোকানে, বাদামের দোকানে, তরমুজের দোকানে, পাপড়ের দোকানে বাকবাকুম করছে, ওরা টের পাবে না। কাল সকালে বেলায় বসবে যে আমাদের জন্য জিনিস একটা আজকে ছিল, কিন্তু আমরা টের পেলাম না। ওদের কিসমত খারাপ হবে। আর যদি আমার আওয়াজ শোনার পরে যদি এই এলাকায় অরিজিনাল যুবক থাকে, যে যুবকদের মাথা দুর্বল হয়ে গেছে, ও যুবক মাহফিলে আসার দরকার নেই।
কিন্তু যার মাথা টাথা ঠিক আছে এরকম যুবক যারা আছে মাহফিলে এসে বসে যাবে, কারণ বক্তব্য তাদের জন্য। এই জন্য দিব যে আমাদের দেশের যুবকেরা, আমার দেশের সোনার ছেলেরা, এরা ঘুরে বেড়ায় নারীর পিছনে। কার পিছনে ঘরে? বলেন না কেন? কার পিছনে ঘরে? নারীর পিছনে। লজ্জা থাকার দরকার না? লজ্জা থাকার দরকার। এ পুরুষ মানুষ, এ ওর পিছনে ঘুরবে কেন? তো বলবে যে এই জন্য ঘুরি, দাবাদুবু করতে ঘোরাঘুরি চলছে। এ সারা দেশের মানুষ তো নারীর পিছনেই ঘরে, হয় এইটা নাই ওইটা, পুরুষ মানুষ খুঁজে পায় না। কিন্তু আপনি আমেরিকার দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, ওরা পাগলের দিয়েছে কিন্তু মহিলা দেয়নি। ওরা পাগলের দিয়েছে, মহিলা দেয়নি। এখান থেকে আপনাকে শিখতে হবে মানবতার এই যে গণতন্ত্রের ঠিকাদার গোটা পৃথিবীতে আঙুল উঁচু করে বলে নারীর অধিকার দেওয়ার জন্য, অথচ ওদের রাষ্ট্রে কোনো নারীকে রাষ্ট্রায়ত্ত ক্ষমতায়ন করতে চায় না। আর মানে ওরা বুঝাতে চাই গোটা দুনিয়ায় আমরা নারীর শাসন কায়েম করি, কিন্তু আমাদের দেশের নারীকে আমরা সামনে দিই না। ওদের মুখে এই বক্তব্য মানাই না। বন্ধুগণ আমার, নারী যদি ফাঁদ পাতে, সেই ফাঁদটা হয় অত্যন্ত কঠিন। নারীর ফাঁদ কি হয়? অত্যন্ত কঠিন হয়। একজন নারী ছিল, তার কঠিন এক ফাঁদে পড়েছিল এক যুবক। এই যুবকের এই নারীর ফাঁদে পড়ার অবস্থাটা কি দেখেন, আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আয়াত নম্বর 23। আয়াত নম্বরের সাথে যুবকের বয়সের একটা মিল আছে। 23 বছর ওনারাই তো যুবক হওয়ার কথা নাকি? যুবক নেই এর মধ্যে, দুই একজন তো হ্যাঁ না কিছুই বলছে না। এ সব কি ডেট এক্সপায়ার হয়ে গেল না? 23 বছর একটা যুবক মানুষ। আর 23 বছর সময়েই কিন্তু এই বিপদে পড়তে হয়। কি বিপদ দেখেন, যুবতী তার ঘরের দরজা বন্ধ করে দিল। যুবতী তার ঘরের দরজা বন্ধ করে দিল। তার ঘরের যা দরজা ছিল আন নাফসিহি, এবং সে নিজেকে পেশ করলো। পেশ করলো মানে কি? পেশ করলো মানে যেভাবে পেশ করতে হয়, প্রস্তাব দিতে হয়, সেভাবেই প্রস্তাব দিল। অকল্লাকাতিল আবওয়াব, দরজা একটাও খোলা নাই, সব দরজা বন্ধ করেছে, বাইরে থেকে কেউ আসতে পারবে না। অকলাত হাইতা লাক, এরপরে সে বলল আসো, আমি যে প্রস্তাব দিচ্ছি আমার প্রস্তাবে রাজি হয়ে আমার কাছে আসো। সে বলল কলা মাআদ আল্লাহ, আমি তো ওই আল্লাহর আশ্রয় নিব, ওই আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। ইন্নাহু রব্বি, তিনি আমার রব। সুবহানাল্লাহ বলেন। আহসানা মাসওয়ায়া, তিনি আমাকে উত্তম একটি আশ্রয় দিয়েছেন, তিনি আমাকে উত্তম আশ্রয় দিয়েছে। আর আমি তোমাকে সতর্ক করছি, ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালেম কখনো সফল হবে না। কথাটা ভালো করে বুঝবেন। একটা হলো এখানে ঘরের মধ্যে দরজা বন্ধ করে একজন যুবক আর একজন যুবতীর সাথে কথা হচ্ছে। এই যুবতী বলছে ঘরের দরজা সব বন্ধ, আমি যা তোমাকে প্রস্তাব দিচ্ছি আমার কথায় রাজি হও। যুবক রাজি হলো না। রাজি না হয়ে বলছে কি যে আমার রব আমাকে উত্তম আশ্রয় দিয়েছে, আমি এখন এই বিপদের মধ্যে সেই রবের আশ্রয় চাচ্ছি, তবে তোমাকে সতর্ক করছি তুমি জালেম, তুমি সফল হবে না। জালেমরা কি সফল হয়? হয় কিনা? হয়েছে? জালেম সফল হয়েছে? জালেমরা সফল হয় না। দরজা বন্ধ করে দেয়, সব বন্ধ করে দেয় জালেমরা। এও বন্ধ করে দিছিল তার মনের কথাটি বাস্তবায়ন করার জন্য। খুব ভালো করে বলছেন, দরজা বন্ধ করলো কি জন্য? তার মনের কথাটি বাস্তবায়ন করার জন্য। বন্ধুগণ আমার, সব জালেমদের চরিত্রে, সব জালেমেরা চায় নিজের মন মস্তিষ্ক, নিজের চিন্তা চেতনা বাস্তবায়ন করার জন্য
সকলের দরজা বন্ধ করে দেয়। শুধু একজনের নয়, দুইজন নয়, সকলের দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকেও আসবে না, ভিতর থেকে বের হতে পারবে না। এমনকি বন্ধুগণ আমার, প্রত্যেকটি গ্রামে গঞ্জের ওয়ার্ডের অফিস থেকে শুরু করে কেন্দ্রীয় অফিসগুলো বন্ধ করে দিয়েছিল জালেমেরা। কথা বলতেন নাই মনে হয়? কেন্দ্রীয় অফিসগুলো বন্ধ করে দিয়েছিল জালেমেরা। উদ্দেশ্য ছিল কি? তার চিন্তা চেতনা বাস্তবায়ন করবে। কারণ জানে এই অফিসগুলো যদি খোলা থাকে, এদের দরজা যদি খোলা থাকে, এরা যদি আসতে পারে, তাহলে আমার চিন্তা চেতনা বাস্তবায়ন হবে না। এই জন্য দরজাগুলো তারা বন্ধ করে দিয়েছিল। অগল্লাকাতিল আবওয়াব, দরজা বন্ধ করে দিয়েছিল জালেমেরা। দরজা বন্ধ করে দেয়। তার প্রস্তাবনা, যা করবো আমি আমার সিদ্ধান্ত মানতে হবে। বন্ধুগণ আমার, এই যুবক কি করলো? সকল দরজা বন্ধ থেকে বলেন তো দেখি, এমন একজন যুবতী যদি কোনো ব্যাপারে যদি তাকে আহ্বান জানায়, তাহলে অন্তত পক্ষে আমার মনে হয় না বাংলাদেশের যুবকদেরকে ওই জায়গা থেকে ফেরানো যাবে। ফেরানো যায়? ফেরানো যাবে না। কারণ এরকম সংসার কার আছে? কেউ দেখতে পারবে না। বাড়িও তার, ঘরও তার ঘরের ভিতরে তাকে আটকায়, বাইরে কেউ আসতে পারবে না। আর বাইরের থেকে যারা কথা বলবে তারা তো তারই লোক, তার প্রভুরা, কেউ কথা বলতে পারবে না। এখন এইরকম সুযোগ যদি হয়, তাহলে তো ছাড়ার কথা না। সুযোগ পাই না, তাই পিছন পিছন ঘুরে বেড়ায়। আর সুযোগ যদি পাই, ছাড়বে কি? চাষা আন্দাজে বললে হবে না। আপনাদের সময় তো এসব ছিল না, এখন হয়েছে সব। বিরাট সুযোগ বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে লাগাই শোনেন। দরজাগুলো সব বন্ধ করে দিয়েছে, একটা দরজা বন্ধ করতে পারে নাই। জালেম পতন হবে যেই দরজা দিয়ে, আর আল্লাহর মুমিন যুবক বের হয়ে যাবে যেই রাস্তা দিয়ে, ওই রাস্তা বন্ধ করতে পারে না। পেরেছিল। যুবকদের বন্ধ করে দেওয়ার জন্য যুবকদেরকে আহ্বান করেছিল। কিভাবে? দেখেন, আগে শিক্ষা ব্যবস্থায় তুলে দিয়েছিল যুবক যুবতী কিভাবে রান্না বান্না করে খাবে, সেইটা লেখাপড়ায় শিখাইছিল। মাস্টারদের খুব শান্তির দিন গেছে সেই কয়দিন। শিক্ষকদের খুব মজা ছিল, পড়াতে হইতো না। ডিম ভাজা রান্না আর খাও, খিচুড়ি রান্না আর খাও। আবার তারা শিক্ষকরা রাগ করেন না, খুব মজার দিন গেছে, পড়াতে হয় না। ওই যে প্রাইমারি পড়ানোর মতো, প্রাইমারিতে মহিলা, প্রাইমারি মহিলা ছাড়া বলে ওই প্রাইমারি স্কুল গরমই হয়। তো সব মহিলাদের দিল। ছেলে পেলে বলে, তোর বাড়ি কি আমরাঙ্গা আছে? আছে স্যার, ম্যাডাম আছে। তোর বাড়ি আমলা আছে? ম্যাডাম আছে। তা সব নিয়ে আসবি। আমরার কামরাঙ্গা মাখামাখি, খাওয়া খাবি, কিছুক্ষণ পরে ছুটি বাড়ি চলে যা। পড়াতে হয় না, কিছুই হয় না। এটা বিরাট শান্তি। এই শান্তি দিয়ে মনে করলো কি, যুবকদের যদি লেখাপড়া না থাকে, জ্ঞান না থাকে, আমরা যা বলবো ওরা তাই শুনবে। এইভাবে যুবকদের নষ্ট করে দেওয়ার জন্য প্রথম টার্গেট নিয়েছিল জালেম, ওই মহিলা। জালেম কোন মহিলা? আর সভাপতি যোগ্য, আজকে সভাপতি নাম বলে ফেলেছে। সুবহানাল্লাহ। আমি তো এখন নাম বলিনি, উনি নাম বলেছে। ওই সেই, আমি তো বলছি সেই মহিলা, আর সভাপতি বলছে। তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াজ গিয়ারে পড়ছে। সব দরজা বন্ধ করে দিয়েছিল। কোন যুবক জ্ঞান শিখবে না, কোন যুবক আমার বিপক্ষে কথা বলতে পারবে না। যুবকদের কি দরকার? একটা ট্যাব দিয়ে দিল, যুবকেরা তোমরা সারা রাত খেলবার টিপবা। যুবক ওর মধ্যে পড়ে থাকবে, চিন্তা করে নাই। আল্লাহ বললেন, জালেম, ওই যুবকরা যে দাঁড়াই যাবে সেই রাস্তাটা তুমি বন্ধ করনি। শব্দ একটা, শব্দ কয়টা? ওই যুবক বলল, আমি আল্লাহর আশ্রয় চাই। কার? আল্লাহর আশ্রয়। আর আমার যুবকেরা, তরুণেরা, ওরা একটা শব্দ ওরা লুফে নিয়েছিল। শব্দটা কি ছিল বলেন তো? বলেন কি হচ্ছে? শ্মশানের পাশে না কবরের পাশে? রাজাকার। আমি সভাপতি যোগ্য, আপনারা তো বলতেন না কিছু। কি শব্দ ছিল বলেন? রাজাকার বলেছিল। রাজাকার, এরা সবাই খুশি হয়ে রাজাকার হয়ে গেল। ও কল্পনাই করেনি এই একটা শব্দ তার ধ্বংস করবে। বন্ধুগণ আমার, ওই যুবক একটা শব্দ করল, জালেম সফল হবে না। আমি আমার রবের আশ্রয় প্রার্থনা করেছি, আমার রব আমাকে বের করে নিয়ে যাবে। ইন্না রব্বি সায়াহদিন। সব নবীদের বক্তব্য ছিল এরকম। বিপদে যখন নবীরা পড়েছে, মুমিনরা যখন বিপদে পড়েছেন, তারা বলেছে আমার রব আমাকে বের করে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
বললো দরজা সব বন্ধ। কয়টা দরজা ছিল? 12টা। কয়টা দরজা ছিল বলেন? 12টা দরজা ছিল। 12টা দরজা বন্ধ করে দিল। আজকাল দিত সভাপতি আর সেক্রেটারি ইমাম সাহেবের দলে যোগ দিয়েছে, এখানে মনে হয় নাশকতার পরিকল্পনা হচ্ছে। এরকম অবস্থা ছিল না? ছিল না? সব দরজা বন্ধ করে দিয়ে মসজিদের দরজা বন্ধ করতে পারে নাই। ওদের ধারণা ছিল ওর মধ্যেই হচ্ছে। যখন এই যুবক যখন বলল, হে যুবতী, তুমি জালেম, তুমি সফল হবে না। আমি আমার মালিকের আশ্রয় চেয়েছি, আমার মালিক আমাকে বের করে দিবেন। ওয়ায়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কোন মুত্তাকি যখন আল্লাহর পরে ভয় করে তখন আল্লাহ তার রাস্তা বের করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কথা যা বলেছেন, যুবতী বলছে, দেখো তুমি যে রবের কথা বলছো, তোমার একটা রব আছে, আমারও একটা রব আছে। শুধু তোমার একা রব না, আমারও রব। বলছে না? বলে নাই? বলে যুবকরা শুধু তোমরাই নামাজ পড়ো না, আমিও নামাজ পড়ি, আমিও তাহাজ্জুদ পড়ি, আমি ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের সময় যাই নামাজ খুঁজি। বলেছিল না? বলে নাই? বলে কথা বলেন, বলেছিল না? বলে নাই? আরে যাই নামাজ খুঁজতে হবে কেন? যাই নামাজ তো পাওয়া যায়। তার মানে খুঁজতো এই জন্য, আসলে ওই কাম খুব বেশি একটা করতো না। ওই মহিলা বলল, ওই রমণী বলল, আমার একজন রব আছে, আমি আমার রবের ইবাদত করি, আমার লজ্জা আছে। তুমি একটু তাকাই দেখো আমার রবের দিকে, তাকিয়ে দেখে ওই রবের মুখ ঢাকা, ওই রবের মুখ ঢাকা। মানে চোর হলু কি আছে? চোর হলু খুব ভালো, বিশাল চোর। চোর হলু ইমানদার আছে। ওই যে চোর হলু ইমানদার আছে, তা বোঝা গেল কি করে? মুখ দিয়ে বলে ফেললো যে আমার বাড়ির কাজের লোক 400 কোটি টাকার মালিক। কি কথা বলেন? মুখ দিয়ে বের করেছে না? বলেন বের করেছে না? চোর হলু ইমানদার, আমার রবের মুখ ঢেকে দিয়েছি, খুব লজ্জাশীল, আমি বিরাট লজ্জাশীল। বন্ধুগণ আমার, যুবক বলল, হে রমণী শোনো, তোমার এই রবের মুখ ঢাকা যায় কাপড় দিয়ে ঢেকলে। কোন কাপড় দিয়ে ঢেকলে? তোমার গায়ের ওড়না দিয়েই তো তার মুখ ঢেকেছ। তোমার রব নির্লজ্জ না? তুমি নির্লজ্জ, আমি বুঝলাম না। কিন্তু আমার যে রব ইন্না রব্বি আহসানা মাসওয়ায়া, আমার সেই রব আমাকে উত্তম আশ্রয় দিয়েছে। বলেন তো দেখি, উত্তম আশ্রয় কে দেয়? আপনি আমি একসময় মায়ের কোলে যখন ছিলাম তখন টেটা করতাম, কেউ আমার ভাষা বুঝতো না। বুঝতো কিনা বলেন? আমার ভাষা কেউ জানতো না, কেউ বুঝতো না। ওই সময় আপনারা আমার আশ্রয় দিয়েছেন, আপনারা আমার ভাষা বুঝার তৌফিক রব্বে কারীম দিয়েছেন। পৃথিবীর কেউ জানতো না, মায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন রিমোট কন্ট্রোল করে দিয়েছে, আমার কান্নার ভাষাটা আমার মা বুঝতো, আর আমাকে জড়িয়ে ধরে আমাকে দুধ পান করাই দিত। এরকম সুবহানাল্লাহ। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, আমার রব আমাকে উত্তম একটি আশ্রয় দান করেছে। যুবক বলছে। বন্ধুগণ আমার, এখন এই যুবতী বলছে, এই রানী বলছে, যুবক কোথায় বের হবা? দরজার সবগুলো বন্ধ করা আছে, বাইরের থেকেও কেউ আসবে না, তোমায় বের হতে পারবে না, আমি যা বলবো আমার কথাই শুনতে হবে। সব দরজা বন্ধ করে দিলাম। বন্ধুগণ আমার, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যুবক যখন দৌড় দিয়েছে, বলেন তো দেখি, সে কি জানতো যে দরজা খুলবে? কথা বলেন, জানতো দরজা খুলবে? দরজা খুলবে জানতো? যখন 9:30 বাজে, তখন আমার সোনার যুবকেরা জানতো না যে আসলে আমরা ওর মধ্যে ঢুকতে পারবো কি পারবো না। তখনও কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এই রানী কিন্তু তখনও বিভিন্ন জায়গায় ফোন দিয়ে তার লোকজন রেডি করছিল। কথা বলে না কেন? তার বক্তব্য ছিল, শেষ বক্তব্য ছিল, আমি একজন ছোট্টকে সে দেখতে চাই না, প্রয়োজন যদি হয় সবগুলোকে লাশ বানায় দাও, তবু আমি আমার জায়গায় থাকবো, আমি পদত্যাগ করবো না। বলেছিল না? ধরে বলেন, বলেছিল না? তুমি এখানে চিন্তা করেছিলে, আর উপরে আমার আল্লাহর সিদ্ধান্ত হয়েছিল। আল্লাহ বলেন, এই যুবকেরা, আমি রব তোদের মালিক, বলছে একটু সামনে আগাই যাও, অস্ত্র লাগবে না, আমি আল্লাহ যথেষ্ট। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, আল্লাহ পাক যেভাবে বলেছেন, নবী আমি আপনার জন্য যথেষ্ট। এই তরুণ যুবকদের ব্যাপারে আল্লাহর বক্তব্য ছিল, যারা মুমিন, যারা ঈমানদার, যারা এই যুবকেরা দেশ মাতৃকার ভালোবাসায় দেশের টানে জালেম বিদায়ের জন্য সামনে যখন কদম বাড়াতে পিছনে যাবে না, আল্লাহর সাহায্য এসে গেছে। এসেছে না?
এসেছে না? তবে লড়াই শেষ হয় নাই। আল্লাহর সাহায্য যেমন আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আবারও সামনে লড়তে হবে। যতক্ষণ পর্যন্ত সেক্রেটারিয়েট থেকে শুরু করে প্রতিটি জায়গায় জায়গায় কোরআনের আওয়াজ না হবে, কোরআনের আইন না চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে বসে থাকবো না। রাজি আছি কোন কোন মুসলমান? আল্লাহকে দুই হাত দেখা। ভাইরা আমার, ভাইরা আমার, দরজা বন্ধ করা, সব দরজা বন্ধ করা সব জালেমের এক নীতি, সব জালেমের এক নীতি। ওই দরজার দিকে যখন দৌড় দিল, জানতো না দরজা খুলে যাবে। যখন দরজা খুলে গেছে, এখন তো আশ্চর্য হয়ে গেছে। এখন ভাবলো ওদের সময় ওরা বলেছে এটা জাদুকর, জাদু জানে। আর এখনকার সময় কিন্তু জাদু করে, জাদু বলে না। এখন বলে কি জানেন? এখন কি বলে জানেন? বলে যে মোল্লারা, মৌলবীরা। বলে না? বলে না? বলে। বলে যখন আর না বলে তখন দোষ দেয়। বন্ধুগণ আমার, জালেম সফল হবে না। দরজার দিকে যখন দৌড় দিয়েছে, দরজা খুলে যাচ্ছে, এক রাধুনী হয়ে সে ফেসবুকে ছবি দিল। স্বামীর ভাত খাওয়াইলো না কোনোদিন, আবার ওর যে রান্না করে খাওয়াইলো। তার মানে বোঝা গেল, তার মানে বোঝা গেল এই জায়গায় ভালো ছিল না, তলে আর কি ভেঙে বলো লাগবে? বন্ধুগণ আমার, স্বামী যখন পাশে হাজির হয়ে গেছে তখন বলছে, দেখো এমন একজন যুবক সে আমার ঘরের ভিতরে ঢুকে আমাকে সর্বনাশ করতে চাইলো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিছু লোক হাজির হয়ে গেল। বললো আমরা তো এই যুবককে জানি, এই যুবকটা ভালো। কি ভালো না? কথা বলেন ভালো না? আপনারা বলেন যেই সকল আলেমদের বিরুদ্ধে অপবাদ দিয়েছে সেই সকল আলেমরা কি ওই অপবাদে দোষী? কথা বলেন দোষী? অথচ কি অপবাদ দিয়েছে শুধু এখন নয়, এর আগেও যখন তারা যখন ক্ষমতার মসনদে এসেছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, বৃদ্ধ মানুষ, তাকে পুলিশ হত্যার আসামি বানায়, তাকে ধর্ষক বানায়, তাকে পর্যন্ত রিমান্ডে নিয়েছিল। নিয়েছিল না? আলেমদেরকে রিমান্ডে নিয়েছিল। আচ্ছা বলেন, মাজা সোজা করতে পারে না, এ ধর্ষক হয়, শয়তানে বিশ্বাস করে? কথা বলে থাকেন, বিশ্বাস করে শয়তানে? বরং যেইগুলো প্রতিদিন সেঞ্চুরি করে, প্রতিদিন ধরা পড়ে, সেগুলো কোনদিন বিচারই করে না। বললো যে এই যুবক আমাকে সর্বনাশ করতে চাইছে, অনেক লোক জোগাড় হয়ে গেল। এখন ওই লোকদের ভিতরে একটা ছোট্ট বাচ্চা কোলে করা একজন আছে, সেও কিন্তু ওর লোক। সে কি ওর লোক? বন্ধ করে আমার, তাহলে যখন ওর নিজের লোক, তারা তো ওর পক্ষে সাক্ষী দেবে, পক্ষে দেবে না? পক্ষে দেবে। কিন্তু কি আজব ব্যাপার, ওই যে আল্লাহর ষড়যন্ত্র হলো। আল্লাহ বললেন, যাকে তুমি তোমার নিজের আত্মীয়র মধ্য থেকে নিয়ে এসে প্রধান বানালে, বলেন তোমার আত্মীয়র মধ্য থেকে যাকে প্রধান বানালে, আমি আল্লাহ বাইরের লোক দিয়ে ঝামেলাই করব না, তোমার নিজের আপন লোক দিয়েই তোমার ফাটাই দেবো। দিয়েছে না? দেয় নাই? ওর নিজের লোকদের ভিতরে ছোট্ট বাচ্চা। আজব ব্যাপার হলো, বাচ্চার দিক দিয়ে কথা বলতে হবে। সে সাক্ষী মানলো, এই বাচ্চা আমার সাক্ষী, এ বাচ্চা আমার সাক্ষী, সাক্ষী দেবে। কি সুন্দর একটা বিচার করলো। বিচার আপনাকে আমাকে বুঝতে হবে। আমরা বিচার বুঝি না, এই জন্য আমাদের বিচার ভালো হয় না। আমরা গুড়ে বিচার করে চলে যাই। গুড়ে বিচার বোঝেন তো? গুড়ে বিচার বোঝেন? মাতুব্বারের মেয়ে বেরোই গেছে, বেরোই যাওয়ার পরে মাতুব্বার পরের দিন বিচার করবে। তো আর দুইজন যখন এক জায়গায় হাজির, একজন বলছে, মাতুব্বার আপনার তো মেয়ে বেরোয় গেছে, এটা কালকে সই করার জন্য গ্রামের লোকজন ডেকে একটু গরু মেরে খাওয়াই দেবেন, গরুটা আপনার দিলাম। আর একজন যে অপর পক্ষে, সে একটা সুন্দর, এখন তো ভালো গুড় পাওয়া যায় না, খেজুরের গুড় আমাদের এলাকায় খুব নাম করা, কিন্তু ভালো গুড় আর এখন পাওয়া যায় না। তো বলছে একবার সবচেয়ে নলানো সেন্ট হলো ভালো গুড়, 1 নম্বর গুড়, 1 ভার গুড় আপনার দিয়ে দিলাম, বিচারটা আমার পক্ষে হয়। বিচারে দেখলো যে ওর পক্ষে বিচার হয়নি। বলছে, মাতুব্বার সে গুড় দিলাম 1 ভার, বিচার আমার পক্ষে হবে, তা আমার পক্ষে হইল না, ব্যাপারটা কি? তো বলছে, গরুতে গুড় খেয়ে গেছে। বিচার তো এরকমই হয়েছে। কি বলে, বিচার এরকম হয়েছে না? আমরা বর্তমানে দেখতে পাচ্ছি সে সময় নির্দোষ আলেমদেরকে মাথায় কোমরে দড়ি বেঁধে ফাঁসির আসামির মতো করে নিয়ে বেড়ানো হয়েছে। লক্ষ লক্ষ জনতার প্রকাশ্যে গুলি চালিয়েছে, হুকুম দিয়েছে, সেইগুলোকে দাপায়া করে নেওয়া হচ্ছে। হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? আমরা এই তৌহিদি জনতার মঞ্চ থেকে বলছি, যদি এখন যে বিচার যদি সঠিক না হয়,
যদি আপনারা যদি কোনো রকম এদিক ওদিকে ঘোরান, আমার সেই সকল তরুণ, সেই সকল যুবক এক জালেমকে বিদায় করেছে, আপনাদেরকে বিদায় করতে 1 ঘন্টা সময় লাগবে না। বন্ধুগণ আমার, বিচার কি সুন্দর করে হয়ে গেল। ছোট্ট একটি বিচার করলো, বলল দেখুন যে জামা ছিঁড়া কার? এই যুবকের জামা ছিঁড়া। বললো জামার সামনের থেকে না পিছন দিক থেকে ছিঁড়া। যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে বোঝা যাবে এই যুবকের দোষ নাই, সামনে দৌড়াচ্ছিল, পিছন দিক থেকে টেনে ধরেছে। আর যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে যুবকের দোষ, হয়তো ধস্তা ধস্তে করছিল, সামনে তো ছিঁড়ে গেছে। তাকাই জনগণ দেখলো সামনের জামার বুতামও ছিঁড়ে নাই, পিছন দিক থেকে কলারের পাশ থেকে ছিঁড়ে গেছে। বলেন দোষ কার? জোরে বলা লাগবে কিন্তু। দোষ কার? ওই মহিলা। আজকের ওয়াজ কি? ওই মহিলা। দোষ কার? এই শিখে যাবেন, তাহলে ওয়াজ মনে থাকবে। দোষ কার? জোরে বলে, আর একটু জোরে বলে। বন্ধুগণ আমার, কি সুন্দর মিলাই দিলেন। দোষ যখন ওই মহিলার, এখনকার বলার কিছু আছে? বলার কি কিছু আছে? তবু এখন যেহেতু ক্ষমতা বল তার আছে, এই জন্য যা খুশি তাই করবে। যেহেতু এখন বিচারক হলো নিজের স্বামী, স্বামীর তো ক্ষমতা কম নেই। কি বলেন? স্বামীর দেশ নাই বাপের দেশ। কি বলেন? যা খুশি তাই করবে। হ্যাঁ বন্ধুগণ আমার, এরপরে কান্না শুরু করে দিল। যতই আমার কথা বলে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আসলে কি তার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল না? এই যুবকের বিরুদ্ধে ষড়যন্ত্র। কার বিরুদ্ধে? বন্ধুগণ আমার, খুব ভালো করে দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আসলে এই মহিলার উদ্দেশ্য ছিল সু ওয়াল ফাহশা, খারাপ কাজ করা, অন্যায় কাজ করা। এই মহিলার টার্গেট ছিল কি ছিল? যদি তাই যদি না হবে, আমাদের ছেলেপেলে যখন গণভবন যখন ছিঁড়ে ছিঁড়ে লুটপাট করছিল, দেখলাম বুড়ো মাইশির গায়ে দা থাকে, ও তো আসলে ওর দরকার নেই, কিন্তু থাকলো কেন? ও তো বুড়ো হয়ে গিয়েছিল, তো ওটা সব দরকার ছিল কি? এই কারণে দরকার ছিল। আল্লাহ বলছে লিনাসরিফা আনহু সুআল ফাহশা। আসলে ওরাও চাইছিল যে অন্যায় অপন্যায়গুলো, বদমাইশিগুলো, লম্পটগুলো, লুচ্ছামিগুলো এগুলো চালু করে দেবে। এই অন্যায়গুলো করতে চাইছিল। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ বলছেন আমি আমার এই বান্দাকে বাঁচাই দিলাম, এই জন্য বাঁচালাম, সে আমার একমাত্র একনিষ্ঠ মুমিন বান্দা ছিল। ধরে কম সুবহানাল্লাহ। কোন ষড়যন্ত্রে কাজ হয়েছে? বলেন হয়েছে? ভাবছিল যে এই 6 জনকে ধরে নিয়ে গেল, নিয়ে যে ওদের মুখ দিয়ে মনে হয় কিছু বলাবে, পেরেছিল নাকি? তাই বলেন, পেরেছিল? পারে নাই। তারা আল্লাহর যখন সিদ্ধান্ত হয় তখন ওদের সিদ্ধান্ত কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ইন্না কাইদাশ শাইতানা দাঈফা। শয়তানের চক্রান্ত কি? দুর্বল। শয়তানের চক্রান্ত দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়ালফা সাইকিদা হালাদাল বাব। দরজার সামনে যখন ওরা হাজির হয়ে গেল, জামা ছেঁড়ার দৃশ্য তারা দেখলো। দেখার পরে আর কারো জানতে বাকি রইল না। পিছন দিক থেকে যেহেতু জামা ছেঁড়া, নিশ্চয়ই যুবক সামনে দৌড় দিচ্ছিল, আর ওই জালেম পিছন দিক থেকে জামা টেনে ধরেছিল। পিছন দিক থেকে টেনে ধরেছিল। আমরা যত আগাতে চাই ওরা তত পিছনে টেনে ধরে, আগাতে চাই পিছনে টেনে ধরে। দেখবেন যত আমরা আগে যাই, পিছন দিক থেকে যারা টেনে ধরতে যায়, বুঝবেন এরাও যে জাত ওরাও সেই। টেনে ধরলেই বলবেন। কেউ যদি বলে যে আপনারা শুধু মসজিদ ইমামতি করবেন, এটা আপনাদের যথেষ্ট, আপনাদের আবার মেম্বার আর চেয়ারম্যান, আর আপনাদের এই ক্ষমতায় যাওয়ার দরকারটা কি? বুঝতে হবে এটা ওই কার দোষ? বলেন কার দোষ? কি চাচা বুঝলেন? চাচা বুঝতে পারছে না, কারণ চাচার সময় তো এসব ছিল না। বাপ একটা যা আইনে দিয়েছে, কালো ধরা যা হোক, ওই নিয়ে চাচারা খুশি ছিল। এখন তো আর সেসব সময় নেই। এখন যুবকরা নিজেরা ঠিক করে নেই। এই জন্য চাচাদের সময় সব ছিল না, তো বুঝতে পারছে না। বন্ধুগণ আমার, ভালো করে দিলের কান দিয়ে শোনেন। এই জালেম যেখানে পা রেখেছে, সেখানে দুর্দৃশ্য, সেখানে বিশৃঙ্খলা, সেখানে অশান্তি। কি বলে? ঠিক কিনা? মাঝে মাঝে এক রকম ফেলে উঠছে। বিশাল পাগড়ি পরা কাজী ইর্তেজা তাবলীগ জামাতের বিশাল নেতা,
ভোরের পাতার সম্পাদক শেখে বসে আছে। যেহেতু আমি সাংবাদিকতা করি, ওই ব্যাপারে আমার অনেকগুলো জানা আছে, আমি আপনাদেরকে সেদিকে নিব না, শুধু একটু ইশারা দিচ্ছি মাত্র। তো যারা যারা ওই সামনের কাতারে এসে যারা চাচ্ছে, ব্যানার ধরে যারা চাচ্ছে, ওরা কারা? ওরা কারা? তাহলে ওখানেও ষড়যন্ত্র হচ্ছে, ওখানেও ষড়যন্ত্র। এটা বিশ্বকে দেখাতে চাই বাংলাদেশের মুসলমান মুসলমানে মারামারি করে ভাই ভাই হত্যাকাণ্ড ঘটায়। আমি যে কয়েকদিন ছিলাম ভালো ছিল, আমি নিজে মারতাম, ও নিজেই মারবে। কি মেরেছে না বলেন? মেরেছে না বলেন? কিভাবে হত্যা করেছে। আরে ফিরাউন যদি এখন বেঁচে থাকতো, তাহলে ওর কাছে টেলিফোন দিয়ে বলতো, বু তুই আমার একটু মাফ করে দিস, তোর মধ্যে এত এক্সপার্ট আমি ছিলাম না। 200 বছর শাসন করে মাত্র 40,000 মারিলাম, আর তুই 15 বছর 8 মাসের মধ্যে 3 লক্ষ ক্লিয়ার। এখন ওর কাছে ক্ষমা চাইছে। সব জালেমদের একই রূপ। সব দোষ কার? এই ওয়াজ ভুলে যাচ্ছেন তো, সব দোষ কার? ওয়াজ মনে রাখবেন। বন্ধুগণ আমার, নাকে কান্না শুরু করে দিল ওই মহিলা। দেখো আমার জন্য কিছুই করি না প্রিয়তম স্বামী গো, সব তোমার জন্য করি। জালেম কান্দে না, কান্দে না। কি চোখের বাড়ি ছেড়ে বলে আমার কেউ নাই এখানে, আমি তো আমার জন্য কিছু করছি না, সব তোমাদের জন্য করছি। তাহলে তোমার এক নমরুদ পয়দা হওয়া, ওর জন্য 1 কোটি 60 লাখ টাকা কেন বাজেট ছিল প্রতি বছর? সব যদি দেশের জন্য করবেন। এই মহিলা কান্না শুরু করলো, আমার জন্য কিছু করছি না স্বামী গো, সব তোমার জন্য করছি, কিন্তু কি সর্বনাশ, তোমার এত সুন্দর রূপসী স্ত্রীর উপরে সে নজর দিয়েছে। এখন কি হতে পারে বলেন? জানতে চাচ্ছে। মা দাদা উমান আরাদাবি আহালিকা সুয়ান ইল্লা আইয়ুসজানা। নিজে জানতেছে, নিজেই উত্তর দিচ্ছে। ভালো করে বলবেন, বলতে যে এর কি শাস্তি হতে পারে? মা দাদাও কি শাস্তি হতে পারে? সে আবার নিজেই উত্তর দিয়ে যাচ্ছে আইয়ুসজানা, জেলখানা ছাড়া আর কি হবে? তাহলে সব সাজানো ছিল কিনা বলে? সাজানো ছিল না? আমরা মনে হয় বুঝি না, এগুলো আমাদেরকে বুঝাই নাই। সব জালেমের রূপ এক। ও বলছে যে বিচার কি হবে না আদালত বলবে, অথচ পরের দিন যে দেখলাম আদালতের সব খানা শুধু দেখে দেখে পড়ে, দেখে দেখে পড়ে। তাহলে এই জালেম আর ওই জালেম, আসলে কি বিচারকদের দোষ ছিল না? সব দোষ কার? সব দোষ কার? বলছে কি অবস্থা হতে পারে, তার কি দোষ, তার কি প্রতিদান হতে পারে? বলছে, আবার নিজেই বলছে আইয়ুসজানা, ওকে জেলখানায় আটকাতে হবে। কি করতে হবে? জেলখানায় আটকাতে হবে। তার মানে বোঝা গেল যে আসল চাহিদা পূরণ করতে পারিনি, এই জন্য এদের প্রতি খুব খুব। যদি ছুটি না করে তাহলে কি নাম দেয়? জোরে বলেন না কেন? কি বলে? জোরে বলেন, কি বলে? তাহলে বোঝা যায় সব জালেমদের একই রূপ। নিজের ইচ্ছা বাস্তবায়ন করতে পারে নাই বিদায় আমার তরুণদের উপরে পাখির মতো গুলি বর্ষণ করে করে মায়ের বুক খালি করেছে, ঘর হারাইছে, বাড়ি হারাইছে, স্ত্রীকে বিধবা বানিয়েছে। কারণ হলো তার রস হচ্ছে লুকাতে পারে না। করেছিল কিনা? করেছিল কিনা বলে? বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, খুব দ্রুত আমার কথাগুলো শেষ করবো, কারণ হায়াতের জিন্দেগি বেশি না। মোটামুটি একটু আপনাদের গুছাই দিচ্ছি। আমাদের শ্রদ্ধা বড় ভাই আব্দুল হাই ভাই চমৎকার ভাবে আপনাদেরকে বলবে ইনশাল্লাহ। আমি শুধু একটা মানুষকে চিনাই দিয়ে যাচ্ছি, একটা মানুষকে চিনাই দিচ্ছি। বলেন সে কে? পিছন দিক থেকে আওয়াজ হচ্ছে না কেন? বুঝতেছেন? বলেন না কেন কে? ওয়াজ করোনা করে না থাকলে এটা মনে থাকবে। কি দশাব দোষ কার? পিছন দিক থেকে জবাব দেন কার? তাহলে আমরা যখন চিনেছি সব দোষ তার, ওর আন্ডা বাচ্চাগুলো যেখানে পাওয়া যাবে সেখানেই বলতে হবে আমরা মসজিদে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই, হাঁটতে পারি নাই, চলতে পারি নাই। আমার এখনো পর্যন্ত স্ত্রী বিধবার বসে থেকে থেকে কান্দে। তোমাদের শরীরের পর দিন যতক্ষণ না কাঁদবে তোমাদেরকে এই রাস্তায় দেখা হবে না। পারবো তো? পারবো তো? একজন তো ঠিক বলবেন না, সবাই বলেন একসাথে। পারবো? পারবো তো ইনশাল্লাহ। যতই দেখা কেন্দ্রে আপনাদের কাছে কাছে ঢুকে যে বলে দেখেন আমি তো কিছু করিনি, ওর নেতা বলিল তাই করেছি, বুঝতে হবে যে এ আবার নতুন করে সেজে এসে, এ নতুন করে সেজে এসে আসলে ওখান থেকে টেলিফোনে যা বলে দিচ্ছে এ তাই করছে। সন্তোষ কার? বন্ধুগণ আমার,
নিজেই বলছে কি হতে পারে তার শাস্তি, আবার নিজেই বলছে ইউসুফ যেন তাকে জেলখানায় আবদ্ধ করতে হবে। তাহলে বুঝলাম যে আমার দেশের আলেমদের, আমার দেশের যুবকদের, আমার দেশের নিরপরাধ মানুষগুলোকে যারা জেলখানায় দিনের পর দিন আবদ্ধ করে রেখেছিল, আসলে নিরপরাধ মানুষগুলোকে বিচারকরা অসহায় হয়েছিল, তারা কিছুই করতে পারে নাই। সব দোষ ছিল বলেন ওই মহিলা। ওই মহিলার সবগুলো সাজায় রাখতো, জেলখানায় দিনের পর দিন রাখলো। কি শাস্তিটা তারা দিল? যতক্ষণ পর্যন্ত মরবে না ততক্ষণ পর্যন্ত তাকে জেলখানায় রাখতে হবে। বন্ধুগণ আমার, যখন দেখলো মরে তো না, মরে না, শেষ পর্যন্ত তারা চিন্তা করলো যখন মারতে হবে, এমনি তো মরলো না, শেষ পর্যন্ত মারার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে কিনা বলেন? এমনি এমনি মরেছে নাকি মারা হয়েছে? মরেছে না মারা হয়েছে? বলেন, মরেছে না মারা হয়েছে? তাহলে তাকে যে হত্যা করা হলো ইঞ্জেকশনের মাধ্যমে, সাথে জায়কা রাহা হে আজল সে তাই ইমরুদ চারাগে মুস্তাফা ভি শারারে বুলাবিস। খারাপ পৃথিবীর সমস্ত জালেমদের চরিত্র এক, আল্লাহর দুনিয়া থেকে আল্লাহর আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য যুগে যুগে যারা আলো জ্বালতে চাই তাদেরকে এই জমিন থেকে মিটিয়ে দিতে চাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় হত্যা করা হলো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার নিজের জায়গায় থেকে হত্যাকে দাফন করতে দেওয়া হলো না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একইভাবে নির্মমভাবে নির্যাতন করা হলো। একের পর এক যারা আল্লাহর আইন যারা চেয়েছে, যারা এই মানুষকে সৎ পথ থেকে আহ্বান করেছে, তাদের উপরে এইভাবে যুগে যুগে নির্যাতন করেছে আল্লাহর আইন মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলেছে আইন আমি জ্বালাবো আর আমি জ্বালাবো, তোমরা কিছুই করতে পারবে না। পেরেছে কেউ? পেরেছে কেউ? জোরে বলেন পেরেছে? পারে নাই। আল্লাহ তাদের শাহাদাত কবুল করেছেন, এই জন্য তিনি শাহাদাতের পিয়ালা পান করে মাবুদের দরবারে হাজিরা দিয়েছেন। মাবুদের দরবারে হাজিরা দিয়েছেন। বন্ধুগণ আমার, সব জালেমদের টার্গেট, সব জালেমদের টার্গেট কি? হ্যাঁ, ওরা নিজেরা বলতে কি শাস্তি হবে, আবার নিজেরাই সেটা আইন চালু করে দিল। বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনেন কথাগুলো। তারা বলছে ইল্লা ইউসুজানা, তাকে জেলখানায় দিতে হবে, আও আযাবুন আলিম, অথবা তাকে চরম নির্যাতন করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। আলিম মানে হলো যন্ত্রণাদায়ক। আলিম মানে কি? যন্ত্রণাদায়ক। বলেন তো দেখি, যন্ত্রণাদায়ক শাস্তি তারা দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? যাকে মারবে, মারার আগে তাকে কি করেছে? হাতের নখগুলো তুলেছে, চোখগুলো উপড়াই দিয়েছে, হাতগুলো ভেঙেছে, পাগুলো ভেঙেছে। আহা, কলিজার টুকরো মা চিৎকার করে আরশের দিকে তাকিয়ে কেঁদে বলেছে, রব্বে কারীম, আমার কলিজার টুকরো সন্তানকে মারবেই, ওরা মারবে। মারলো তো মারলোই, কিন্তু মারার আগে এভাবে হাত পা গুলো ওরা কেন পঙ্গু করে দিল, বিকলাঙ্গ করলো? চোখ কেন উপড়ালো, হাত গুলো ভাঙলো, পাগুলো কেন ভাঙলো? এইভাবে আত্মনাদ করে করে মা কেঁদেছে। রব্বে কারীমের দরবারে মা তাকিয়ে থেকেছে, আরশের মালিকের কাছে কেঁদে কেঁদে বলেছে, দিনের কথা বলতে গিয়ে, খোদার পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে ফিরে এলো না। আরশ পানে চে কাঁদে জনম দুঃখী মা। এই মায়ের চোখের পানিগুলো আল্লাহ কবুল করেছেন। বন্ধুগণ আমার, গভীর রাত্রে মায়েরা কান্দে। জালেম তো বিদায় হয়েছে, কিভাবে হয়েছে না? জালেম বিদায় হয়েছে, আল্লাহ চোখের পানি মঞ্জুর করেছেন। বন্ধুগণ আমার, আজ যদি আমি যদি এই দিনের পথে দাঁড়িয়ে থাকতে গিয়ে যদি জুলুম নির্যাতনের শিকার হই, মন কি ভেঙে পড়বেন? মন ভেঙে পড়বে না, দুর্বল হয়ে যাবেন না। কারণ আমরা তো এই পৃথিবীতে এসেছি ওই আল্লাহর কাছে জানমাল বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আমাদের মাল আর জানগুলো বেচেছি কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? যে জান আর যেই মাল আমরা বিক্রি করেছি, কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত যদি আল্লাহর জমিনে সব পড়ে থাকে, আমাদের কদম সামনে যাবে, পিছনে আসবে না, যতক্ষণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন না কায়েম হচ্ছে। রাজি আছেন আপনারা? হাত নামা। কিছু লোক রাজি হইল, কিছু লোক রাজি হইল না। তার মানে তারা সব কিছু দিতে চায়, কিন্তু
স্ত্রী সারা রাত ধরে তাকে বলছে, প্রিয় স্বামী আমার, তোমাকে ছাড়া আমি আর কারো বিশ্বাস করি না, কারোকে ভালোবাসি না। তোমার ঘর ভালো, তোমার বাড়ি ভালো, তোমার চেহারা ভালো, তুমি না কত সুন্দর, তোমার কাছে সংসার করে আমার খুব ভালো হয়েছে, আমার জীবনটা ধন্য হয়েছে। তা আমি আজকে তোমার কাছে একটা আবেদন করব, তুমি কি দিবা? তা বলছে, একটা কেন, তুমি 5টা আবেদন করবা, তুমি আজকে যা চাবা তাই দিবা। কারণ এত প্রশংসা আমার কেউ কোনোদিন করে না। স্কুল কলেজে যাদের সাথে বেড়াতাম ঘুরতাম তারাও এত প্রশংসা করিনি আমার। একেবারে সারা রাত ধরে ধরে তার গল্প টল্প শুনে যা চাইছে তাই দেবো, যা চাবে তাই দেবো, 5টা চালি 5টাই দেবো। প্রায় ভোর হয়ে হয়ে যাচ্ছে যখন, তখন বলছে, প্রিয় তোমার স্ত্রী আমার, আমি তোমার একটি কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবা? বলছে, না না, তুমি আমার স্বামী হও, তোমার কথা না রাখলে তো আমার সার এখানে যাবে। তা বলছে যে তুমি সারা রাত ধরে যা চাইলে আমি তোমার কিছুই দিতে পারলাম না। আছে কিছু কথা? আমরা সেই মুসলমান, সব আমরা দিতে চাই, কিন্তু আমরা মূল সময় আমরা যাব না। বন্ধুগণ, আমি আপনাদেরকে যেই কথাটাই বলছিলাম, খুব চমৎকার কথা, এর পরের আয়াত আমি আপনাদেরকে যাব। তার আগে আমি আপনাদেরকে একটি কথা শোনাই যাই, আবেদনমূলক কথাটি। সেটা হলো, আমি আমার ভাই ফিরোজের বলছিলাম যে এই কাজটা আমার দিয়ে হবে না, এই জন্যই কারণ আমার ওয়াজ হলো আলটা। নগদে চোখের পানি ফেলে দিয়ে বেঁচে ফেলে জান্নাতে পাঠাতে তো আমি পারিনি। আর যার জান্নাতে না পাঠানো যায় সে মাল কোনো রকম দেয় না, তো যার কারণে সমস্যা। এমন আলটা ওয়াজ করি, মাঝে মাঝে অনেক যায় টাকাও দিচ্ছে না ঠিক মতো, পরে বাড়ি এসে গাড়ি ভাড়া দেওয়া লাগে। আর যারা আগের থেকে নিয়ে নিই তারা ভালোই পায়। এই যে আপনারা আমার তো দেখেন, আপনারা মনে করেন যে আমি প্রতিদিন প্রোগ্রাম করি, আমি তো মনে হয় লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছি। ও মাঝে মাঝে বাড়িতে টাকা দিতে হয়, কারণ ওয়াজ আলটা। বন্ধুগণ আমার, আজকের এই মাহফিল ষাটবাড়িয়া বেলতলা ঘাট জামে মসজিদের উদ্যোগে হচ্ছে। কিসের উদ্যোগে বলে? আওয়াজ আসতে হয়ে গেল। কিসের উদ্যোগে হচ্ছে? মসজিদের উদ্যোগে হচ্ছে। এই মসজিদের উন্নয়নের জন্য হচ্ছে। আমি আপনাদেরকে এই চমৎকার কথাটা এখন শোনাবো। সেই চমৎকার কথা হলো যে এই যুবককে যে জেলখানায় দিল, ঠিক জেলখানায় ঢোকানোর আগ মুহূর্তে এই রমণীর কি হলো, আমি আপনাদেরকে এই কথাটা বলবো। আপনাদের সাথে আমার 2 মিনিট একটু চাওয়া পাওয়ার লেনদেন হবে, কষ্ট পাবেন না তো? লেনদেনের মধ্যে যদি সময় পাই যাই তাহলে বলবো, যদি সময় না পাই তাহলে ওয়াজ আগে এখানে থাকবে, পরের দিন আবার কোনো জায়গায় দেখা হলে বলবো। ওয়াজ একটু বেঁচে থাকা ভালো নাকি? বন্ধুগণ আমার, এই মসজিদের উন্নয়নের জন্য আজকে আমাদের মাহফিল। খুব সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদে কয়েকটা নামাজ হয়? নামাজ পড়েন না? মোহাম্মদ জোলানির নাম জানতো না, অথচ সেই মোহাম্মদ জোলানি হায়াতে তাহরির শাম, এই সংগঠনের ব্যানারে গোটা সিরিয়ার মসনদকে এখন হাতে নিয়ে মোহাম্মদ জোলানি ইহুদিদের দিকে হাত উঁচু করেছে। গত 5 দিনের যদি আপনারা সংবাদ দেখে থাকেন তাহলে বলেছে, শোনো ইহুদিরা, আল্লাহর লানতপ্রাপ্ত এই পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসীরা, যদি তোমরা সিরিয়ার মাটি না ছাড়ো তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য থাকবো। শুধু এতটুকু আঙ্গুল উঁচু করে বক্তব্য দিয়েছে। মোহাম্মদ জোলানির এই বক্তব্যের কারণে গোটা ইহুদিদের মসনদ এখন তসনাদ করে কাঁপতেছে। এই শতাব্দী হলো ইসলামের, এই শতাব্দী হলো কোরআনের, এই শতাব্দী হলো মুসলমানের। সিরিয়ার দামেস্কের ব্যাপারে আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ বারিক ফি শাম, আল্লাহর নবীর দোয়ার বরকতে এই সিরিয়ার মসনদে দাঁড়িয়ে গোটা পৃথিবীতে আবারও মুসলমান শাসন করবে, মুসলমান আবার বিজয় অর্জন করবে, বাইতুল মাকদাস উদ্ধার হবে, পৃথিবীর জমিনে ইহুদিদের কোনো জায়গা থাকবে না। বন্ধুগণ আমার, এটা আপনাদের জন্য খুশির সংবাদ। এখন জালেমদের বিদায় হওয়া শুরু হয়েছে। প্রতিবেশী যারা মুশরিকদের পাচাটা গোলামি করছে, যারা ভারতের গোলামি যারা করছে, এখনই তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি। ভারতের গোলামি যারা এখনো করছে তাদেরকে সাবধান করছি। আমার দেশের তরুণ আর যুবকেরা শুধুমাত্র প্রশাসনের পথগুলো কয়েকজনের গুলির সামনে মোকাবেলা করে নাই, ওরা শুধু ওদের সন্ত্রাসী বাহিনীর মোকাবেলা করে নাই, পাশের বন্ধু দেশ থেকে আমদানি করা তোমাদের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমার কলিজার টুকরো ছোট্ট সন্তানেরা ওরা মোকাবেলা করে নতুন বাংলাদেশ যারা দিতে পেরেছে, এই জাতি আগামীতে
এই দেশের মসনদে কোরআন দিয়ে দেবে, কোরআন দেবে, কোরআন দেবে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, জালেমদের পতন হবে, জালেমদের পতন হবে। আপনারা আজকে যারা কষ্ট করে যারা এই কথাগুলো শুনছেন, এটা তো অন্তত আমাদের খুশির খবর। কি বলেন? এটা আমাদের খুশির খবর। তাহলে ওই যে মহিলা, আমি আলোচনায় ফিরে যাই, যারা কিছু টাকা এখনো বাকি রেখেছেন, ভাবছেন যে প্রধান বক্তা আসলে উনি আমাদের রঘুনাথপুর মেহমান, ওনার হাতে আমরা দিব, আপনারা পরবর্তীতে ওনার হাতে দিবেন। আর যারা এখনো আওয়াজ করলেন না, পরবর্তী যারা মসজিদে দিয়ে যেতে চান মসজিদে দিবেন। আপনাদের দান দেওয়ার ধারাটা অব্যাহত থাক। আমরা প্রধান বক্তা আসা পর্যন্ত আমাদের তাফসীরটা আমরা আগিয়ে নিয়ে যেতে চাই। কি বলেন? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, কি চমৎকার করে ওই যুবক বলতেছেন। ওই যুবককে যখন জেলখানায় দেওয়ার জন্য বলল, যুবক বলছে জেলখানার ভয় আমাদেরকে দেখায় না, ওই জেলখানা হাব্বা ইলাইহিস সিজিন। যুবক বলছে জেলখানা আমাদের কাছে প্রিয়। বন্ধুগণ আমার, জেলখানা মুমিনদের কোনো ভয় আছে কিনা বলেন? জেলখানা দেখায় কোনো লাভ নাই, বরং জেলখানা আমাদের জন্য ভয়ের কোনো কারণ না। আহাব্বা ইলাইহিস সিজিন, আহাব্বা আমরা ওটা অধিক প্রিয়, অধিক ভালোবাসি। ইসমে তাফজিলের সিগা আহাব্বা, অধিক প্রিয় আমাদের কাছে। ইলাইহিস সিজিন, এই জেলখানা আমাদের কাছে সবচাইতে বেশি প্রিয়। জেলখানাটা আমরা পছন্দ করি, জেলখানার ভয় দেখায় লাভ নাই। শুধু আপনাদের কাছে আমি বলতে চাই, একটু জানতে চাই, ও জাতির লোকেরা একটু কান খাড়া করে শোনেন, জাতির লোকেরা আমার একটু কান খাড়া করে শোনেন। আমি একটু জানতে চাই, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। এই যে আপনার নিজের ভিতর থেকে যে সাক্ষী দিল, আমি কিন্তু নিজে দোষী ছিলাম না, আমাকে আহ্বান করা হয়েছিল, আমাকে আহ্বান করা হয়েছিল, আমাকে যে আহ্বান করা হয়েছিল তার নমুনা যদি আপনারা দেখতে চান আমি বলবো না, এই সাক্ষী আবার বলে দিবে। ওই সাক্ষী আঙ্গুল উঁচু করে বলল, এই যুবকের তো জামা ছিঁড়া, কিন্তু এই যে নারী, অভিযুক্ত নারী যে অভিযোগ করছে, সে যদি আসলে যদি বাস্তব হয়ে থাকবে তা ওর গায়ে কাপড় চোপড় কই? ও যদি ভালো হবে, সতী হবে, তাহলে ওর গায়ে কাপড় চোপড়। বন্ধুগণ আমার, এখন একটু বোঝার ব্যাপার কিনা, এটা একেবারে বাস্তব মিলছে না। ওর সেই কাপড় চোপড় গুলো কই? এখন মনে নাই। কাপড় চোপড় যে গায়ে ছিল না তখন মনে নাই। ওই যে আমার হাফিজ ভাইয়ের সেই গল্পের মতো প্যান বাদে চলে গেছে নানি বাড়ি, মনে আছে তো আপনাদের? প্যান বাদে চলে গেছে নানি বাড়ি, মনে নাই। এখন নানি বলছে বাড়ি যা, আর হাফিজ ভাই বলছে নানি বাড়ি তো যাবো, তা প্যান কই? বাড়ি যাবো তা প্যান কই? বন্ধুগণ আমার, তাহলে এখন জিজ্ঞাসার ব্যাপার হলো, আমি যদি দায়ী হব, আমার তো কাপড় চোপড় আছে, কিন্তু যে আমাকে অভিযুক্ত করছে, দায়ী করছে, তার কাপড় চোপড় কই? এই যুবক কিন্তু বলে নাই, সাক্ষী নিজেই বলেছে। বন্ধুগণ আমার, তাহলে এই যে মিথ্যে কথা বলছেন, এ ব্যাপারে কি আর কি কোনো সাক্ষী প্রমাণ লাগবে? কোনো সাক্ষী প্রমাণ কেন লাগবে? কোনো সাক্ষী প্রমাণ লাগবে না। এখন কিছু বলতেও পারে না। স্বামীরা সবসময় তো স্ত্রীর কাছে একটু দুর্বল থাকে। এখন কোন কুল রাখবে সে কিন্তু আর বলতে পারছে না, কোন দিকে যাবে তাও বলতে পারছে না। এখন ভাবতে হচ্ছে, যদি স্ত্রীকে যদি একটু যদি না জিতাই দেয় তবু বিপদ। কি বলে? একটু বিপদ। এই যে আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, অনেকে আমাদের কাছে বলে, হুজুর এই স্বামী স্ত্রীর ঝগড়া মেটানোর জন্য তো তাবিজ কবজ আছে কিনা, যে তাবিজ ঝুলে সে শিরিক করে। তো আমাদের কিছু হুজুরা তাবিজ বেচা কিনা করে, বলে কোনো তাবিজ আছে কিনা? বলে তাবিজ হলো একটাই, পাম্পিং ইজ দ্য বেস্ট মেডিসিন। তাবিজ একটা পাম দেবেন, ও যা বলবে বলবেন যে ও ফুলাবে, দেখবেন বিরাট খুশি হয়ে যাবে। খাবার দাবার রান্না করেছে, বলবেন আজকের মধ্যে এত ভালো রান্নার হয়নি, এই কথা বলবেন না, বলবে তাহলে এতদিনকে আমি দাতা খাওয়াইছি, যেদিন রান্না খাবো ওই দিন বলবো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এত জায়গায় খাই তোমার মতো রান্নার হয় না। আমি মাঝে মাঝে বলি এরকম, আমিও মাঝে মাঝে এরকম বলি। বন্ধুগণ আমার, তো তাদেরকে যত আপনি জিতাই দেবেন ততই তারা কি হবে? খুশি হবে। বন্ধুগণ আমার, ঘরের মধ্যে ঝগড়াঝাটি থাকবে না। সব স্বামীরা ওই জায়গায় গিয়ে দুর্বল হয়ে যায়।
কারণ ওরা হলো রাজমিস্ত্রি, আমরা হলাম যুগালির। ও জায়গায় দুর্বল। এখন স্বামী বেচারা কি করবে? চতুর্দিকে তাকাই, চারিদিকে তাকাই,